আপনি বলেছেন রাজনৈতিক প্রক্রিয়ায় সন্দেহ বা বিভাজন সৃষ্টি হলে জুলাই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন, এরকম একটি বক্তব্য এসছে এবং সেই জায়গাটায় আপনি আশঙ্কাটা আসলে কোন জায়গায় করছেন, মানে রয়েছে তো যে কিভাবে বিপর্যয়ের মুখে পড়তে পারে, আর একটু যদি স্পষ্ট করেন। ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক ব্যারিস্টার রাশনা ইমাম সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা একটা অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থান একটা জনগণের বৃহত্তর ঐক্যের ফলাফল, এবং এই জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক নিয়েই আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। বিশেষভাবে এই ডাকটা আমরা 2017-18 থেকে বেশ জোরের সাথে তোলার চেষ্টা করেছি, যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা ছাড়া এই যে একটা ফ্যাসিবাদী শাসন গেড়ে বসছে সেটাকে মোকাবেলা করা যাবে না এবং তাকে মানে পরাজিত করা যাবে না। কিন্তু সেইটা তখন অতটা জোরালো হয়নি। 2018 সালের নির্বাচনের পরে এই অ্যাপিলটা সবার মধ্যেই তাগিদটা অনুভূত হয়েছে, যে যেভাবে এইটা শাসনটা জেঁকে বসেছে এটা থেকে বের হওয়া খুব সহজ কাজ নয়। মানে এবং এই ধরনের নির্বাচনে অংশ নিয়ে অনেকটা লড়াই করতে 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 এটাকে বদল ঘটানোর যে চেষ্টা, সেই জায়গাগুলো একেবারেই আর অকার্যকর হয়ে গেছে। এটা প্রকট হয়েছে 2018 নির্বাচনের পরে। ফলে দেখবেন যে বিরোধী সব রাজনৈতিক দলের মধ্যেই এই অনুভূতিটা সামনে এসছে যে একটা বড় লড়াই করতে হবে, একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের দিকেই যেতে হবে এবং সরকারকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাকটা যেটা আমরা তুলেছিলাম, সেটা 2018 সালের পরে আরও জোরদার হতে শুরু করেছে এবং বলতে পারেন যে সব পক্ষের মধ্যেই এটা একটা তাগিদটা অনুভূত হয়েছে। সেখান থেকেই নানাভাবে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার একটা তৎপরতা শুরু হয়েছে। যুগপৎ আন্দোলনের জন্ম ওই প্রক্রিয়ার ভেতর থেকেই, এবং হয়তো অনেকগুলো রাজনৈতিক কারণে, বেশ কিছু পার্থক্যের কারণে সবাই যুগপৎ আন্দোলনে আসতে পারেনি, কিন্তু আমরা এই জায়গাটা করেছিলাম যে যার যার অবস্থান থেকে যুগপৎভাবে, কেউ পারলে আরও একটা একমঞ্চগতভাবে, কেউ পারলে এক পার্টি হয়ে যান, কিন্তু যে যেভাবে পারেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সম একটা অভিমুখে, ডিরেকশনটা একই, যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আন্দোলন হয়েছে। আপনি যদি 22 সাল দেখেন, 23 সাল দেখেন, পুরো আন্দোলনটা সেই গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে যখন নানাভাবেই সরকার একটা নির্বাচন করে বৈতরণী পার হয়ে যেতে পারলো, এবং আমাদের আন্দোলনে একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছিল যে ছাত্র সমাজ, যেটা আমাদের দেশের আন্দোলনগুলোতে একটা সবসময় অগ্রণী ভূমিকার জায়গা থাকে এসব গণ আন্দোলনের ক্ষেত্রে, ছাত্র সমাজ ঠিক ওই অর্থে আন্দোলনের সাথে জোরালোভাবে সম্পৃক্ত হচ্ছে না, সেইটা একটা বড় দুর্বলতার জায়গা ছিল। কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সমাজের সেই ইনভলভমেন্টটা ঘটেছে, এবং তার উপরে আক্রমণ যখন হলো তখন ছাত্র সমাজই সকলের সমর্থনের কেন্দ্র হয়ে উঠল, এবং যেহেতু এটা একটা সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটা হচ্ছিল, তখন তারা সবার একটা সমর্থনের একটা কেন্দ্র হয়ে, ভরসার কেন্দ্র হয়ে উঠল, এবং স্বভাবতই এরা ছাত্ররা আমাদের সন্তান, তরুণ, তাজা প্রাণ, মানুষের একটা মানে ভরসার জায়গা ওখানে তৈরি হয়, যে নতুনের মধ্যে নতুন যে সম্ভাবনা সেইটা মানুষ দেখেছে, এবং একটা যাকে বলে যে আন্দোলনের উপরে যে একটা জোরালো ভরসা, সেটা আমি এই কথাগুলো বললাম এই কারণে, ব্যাকগ্রাউন্ডটা দিলাম, যে আমার মনে হয় যে কি পরিপ্রেক্ষিতের মধ্যে এই বৃহত্তর ঐক্যটা গড়ে উঠেছে সেটা আমাদের একটা বিবেচনায় রাখা দরকার। এবং এই বৃহত্তর ঐক্যটা গড়ে উঠেছে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কিংবা বন্দোবস্তের বদলে আমাদের একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে, এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে। খেয়াল করে দেখেন, ছাত্ররা এক হিসেবে রাজনৈতিক দিক থেকে এই আন্দোলনের মূল যে মর্মবস্তুগুলো সবগুলোকে গ্রহণ করেছে। তারা বলেছে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। এই কথাগুলো কিন্তু ছাত্ররাও গ্রহণ করেছে, কথাগুলো আগে উঠেছে কিন্তু ছাত্ররা গ্রহণ করেছে, এবং সেটা এমনকি অন্তর্বর্তী সরকারেরও কর্মসূচি লক্ষ্যে পরিণত হয়েছে। এখন এই যে গণতান্ত্রিক ব্যবস্থা বলি, বন্দোবস্ত বলি, নতুন বন্দোবস্ত বলি, এর মানেটা কি? মানে হচ্ছে বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কিভাবে চলবে এটা ঠিকঠাক করা, ক্ষমতা নিয়ম কি হবে, ক্ষমতা কিভাবে পরিচালিত হবে তার নিয়মটা ঠিক করা হচ্ছে বাংলাদেশের প্রধান জায়গা। কারণ ক্ষমতার এখন নিয়ম হয়েছিল যে এটা জমিদারি, এটা বাপদাদার সম্পত্তি,
এইখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এটাই শেখ হাসিনা এই নীতিতে পরিণত করেছিল।